মায়েরা যারা আছেন এদিকটাই, মায়েরা প্রচুর এসেছে। লক্ষ্মীর ভান্ডারকে দিয়ে মাকে আটকে রাখতে পারবে না। মায়েরা এসেছে আজকে প্রমাণ করে দিচ্ছে মায়েদের হাতে কাজ তুলে দিতে হবে। মাসের শেষে মায়েরা ৫-৭ হাজার যাতে ইনকাম করে তার ব্যবস্থা সরকারকে দিতে হবে। মায়ের হাতে ৫০০, ১০০০, ১২০০ দিয়ে মায়েরকে কিনতে পারবে না। বিশাল সংখ্যায় মায়েরা এসেছে। মায়েরা একটু বসে যান, আপনারা বসে যান তো দিকটা। যারা দূরে আছেন আপনারা কি বুঝতে পারছেন না আমি কি বলছি? আপনাদের যদি অসুবিধা লাগে একটু সাইডে যান। দূরে যে ভাইরা আছে একটু বসে যান তো। আপনাদের পিছনে অনেক লোক আছে, তারা দেখতে পাচ্ছে না, একটু বসে যান। দায়িত্ব নিয়ে একটু বসিয়ে দেন তো, দায়িত্ব নিয়ে একটু বসিয়ে দেন। পেছনে যারা আছে তাদেরকে একটু দায়িত্ব নিয়ে বসিয়ে দেন। আপনারা বসে যাওয়ার পর আমি 2 মিনিট পরে প্রায় বক্তব্য দেব। 2 মিনিট আপনারা বসে যান, বসার পরে আমি বক্তব্য শুরু করব। আরে এই ভিড়টা দেখে আজকে অভিষেক ব্যানার্জির স্নেহধন্য বাপিদাও কিন্তু চমকে গিয়েছে। এই যে ভিড় হয়েছে, এই ভিড়ে কাউকে 500 টাকা দিয়ে, কারো রোজ দিয়ে, কাউকে বিরিয়ানির প্যাকেট দিয়ে, কাউকে ভয় দেখিয়ে আনা হয়নি। এই ভিড়টা হয়েছে মানুষ তার অধিকার বুঝে নেওয়ার ভিড়। তাই অনুরোধ করব ভাই যারা এসেছেন আপনারা দায়িত্বশীলতার পরিচয় দিন, আপনারা একটু বসে যান। আপনারা বসে যাওয়ার পরে আমি বক্তব্য শুরু করব। ভলেন্টিয়ার ভাইরা একটু দায়িত্ব নিয়ে ভাইদেরকে একটু বসিয়ে দাও তো। এই তো কত সুন্দর লাগছে এখানটা। সাউন্ডটা ক্লিয়ার করুন। সাউন্ড বক্সের সামনে দাঁড়িয়ে আছেন কেন ভাই? সাউন্ড বক্সটা ক্লিয়ার করুন তো ভাই। আপনাকেও বলা হচ্ছে, আপনাকেও বলা হচ্ছে ভাই। এই তো কত সুন্দর লাগছে ভাই। দূরে যারা আছে একটু বসে যান তো, একটা সুন্দর পরিবেশ করুন। এই তো মায়েরা আজকে ছেলেদের সাথে পাল্লা দিয়ে মা বোনেরাও কিন্তু বিশাল হাজির হয়েছে। ওইখানটা একটু অসুবিধা হচ্ছে, ওইখানটা ওই কোনটাতে ভাই। এই চেয়ারটা সরিয়ে দাও তো অজয় বাবু। আপনি এদিকে চলে আসেন, আপনারা বসেন, আপনি ওখানে চলে যান। বসেন না, ঠিক আছে। আমাকে সবাই দেখতে পাচ্ছেন তো নাকি? আমি লাইটের সামনে চলে আসলাম। আপনারা হয়তো অন্ধকারে আছেন, সবার মুখ আমি ঠিকঠাক করে দেখতে পাচ্ছি না। আমার মুখটা দেখতে পাচ্ছেন তো ভাই? আর আমাদের অধ্যাপক অজয় কুমার দার মুখটা দেখতে পাচ্ছেন। আর আমার এক সাইডে আছে আদিবাসী সমাজ থেকে উঠে আসা, নিজের জাতিকে প্রতিষ্ঠা করার জন্য আমাদের হাজরাদার মুখটা দেখতে পাচ্ছেন তো? হাজদাদার, সঞ্জীব হাজদাদার মুখটা দেখতে পাচ্ছেন তো? একদিকে আদিবাসী, একদিকে মুসলিম, একদিকে দলিত। শাসক ভয় পাচ্ছে, অনেক হয়েছে। এদেরকে শুধু মারামারি লাগিয়ে এদের অধিকার কেড়ে নেওয়া হয়েছে। বিধানসভার মধ্যে মমতা ব্যানার্জি, বিধানসভার বাইরে দলিতদেরকে এত ভালোবেসে ফেলছে, আদিবাসীদেরকে ভালোবাসছে, মুসলমানদেরকে ভালোবাসছে। দিনের শেষে আমার আদিবাসী ভাইয়ের চাকরি নাই, আমার দলিত ভাইয়ের চাকরি নাই, মুসলমান ভাইয়ের চাকরি নাই, তার হয়ে বিরোধিতা করছি। কবে চাকরি দেবে এই গল্প শোনাও, অন্য কোনো গল্প চলবে না। ভয় পেয়ে যাচ্ছে, সেই জন্য কি করছে, কিছু চারানার মস্তানকে দিয়ে আমাদেরকে ভয় দেখানোর চেষ্টা হচ্ছে। তাদের বলে রাখি, অনুব্রত বাবুর কথা একটু ভাবুন। বাঘ ছিল, সে বাঘ এখন কোথায়? তিহার জেলের ভাত খাচ্ছে। সন্দেশখালী আগামীকাল যাব। সন্দেশখালীর স্বঘোষিত সম্রাট তিনি এখন কোথায়? জেলের ভাত খাচ্ছে। তো আগামী দিনে যারা অন্যায় করছে, মানুষের অধিকার যারা কেড়ে নিচ্ছে,
মানুষের উপরে অত্যাচার করছে, মানুষের ভোটাধিকার যারা কেড়ে নিচ্ছে, মানুষের বলার স্বাধীনতা যারা কেড়ে নিচ্ছে, 100 দিনের কাজ করিয়ে যারা টাকা মেরেছে, আবাস যোজনা থেকে যারা লুট করেছে, তাদেরও কিন্তু জেলের ভাত খাওয়াবে আইএসএফ। তাদেরও প্রস্তুত থাকতে বলুন। বন্ধুগণ বসে, আপনারা জানেন জুন মাসের 1 তারিখে এখানে, এটা সরিয়ে দাও তো, জুন মাসের 1 তারিখে জাগিয়ে সরিয়ে দাও না ভাই, পিছিয়ে দাও, একদম পিছিয়ে দাও, নিচে নামিয়ে দাও দরকার লাগে। জুন মাসের 1 তারিখে এই মথুরাপুরের নির্বাচন আছে। অষ্টাদশ নির্বাচনে এই মথুরাপুর থেকে এই 16 লক্ষ 17 লক্ষ মানুষের মধ্যে একজনকে আমরা পার্লামেন্টে পাঠাবো। তার কাজ কি? পার্লামেন্টে গিয়ে এই 17 লক্ষ ভোটারের অভাব অভিযোগ, এই মথুরাপুর এলাকার বাসীর চাওয়া পাওয়া, সমস্ত বিষয়গুলো দেশের আইনসভার মধ্যে তুলবে। যেমন সমস্যা হচ্ছে উপকূলীয় এলাকা, সাগর আছে, কাকদ্বীপ আছে, কুলপি আছে, মথুরাপুর আছে, এই করে যে 7টা বিধানসভা আছে, এই 7টা বিধানসভার মানুষের যে অভিযোগগুলো আছে, যে অধিকার যেগুলো পাচ্ছে না, যেগুলো পাওয়া দরকার, সেইগুলো পার্লামেন্টে তুলে ধরা। আর কি কাজ? অনেক কাজের মধ্যে আর একটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে, যেই শাসকে থাকুক না কেন, তিনি যে বিলগুলো নিয়ে আসবেন বা কোনো বিলের সংশোধন হবে বা অ্যামেন্ডমেন্ট হবে, সেই বিলগুলো যদি জনগণের বিপক্ষে যায়, আপনার বিপক্ষে যায়, তার বিরোধিতা করবে পার্লামেন্টে দাঁড়িয়ে। আর যদি জনগণের পক্ষে আসে, তার পক্ষ নিয়ে আরো বেশি করে, আরো ভালোভাবে জনগণের স্বার্থে বিলটা যাতে গড়ে তোলা যায়, তার জন্য সুমতামত সেখানে প্রদান করবে। আর একটা অন্যতম কি গুরু দায়িত্ব আছে, সেটা হচ্ছে যদি কোনো এমন বিল নিয়ে আসে, বিলটা জনগণের বিপক্ষে যাবে, বিলটার মাধ্যমে ধর্মীয় বিভাজন হতে পারে, কোন বর্ণের মানুষকে টার্গেট করে বিল হচ্ছে, কোন জাতের মানুষকে টার্গেট করে বিল করছে, বা কোনো জনগণ বা কোনো শ্রেণী সেই বিলের দ্বারাই শোষিত হতে পারে, অত্যাচারী হতে পারে, নিপীড়িত হতে পারে, সেই বিলের বিরোধিতা করবে। কিন্তু দুঃখের বিষয়, বিগত বছরের কথা বলছি, অর্থাৎ বিগত ভোটে 2019 সালে, 2014 সালে, 2009 সালে, 2004 সালে, 1999 সালে, এমন করতে করতে 1951-52 দিক পর্যন্ত পৌঁছে যান। দেখলে দেখা যাবে আমরা যাদেরকে ভোট দিয়ে পার্লামেন্টের মধ্যে পাঠালাম, আমাদের অভাব অভিযোগের কথা বলার জন্য পাঠালাম, আমাদের চাওয়া পাওয়ার জন্য পাঠালাম, আমরা সাগরের অধিবাসী, একটা উন্নত মানের হসপিটাল নাই, উন্নত মানের স্বাস্থ্য কেন্দ্র নাই, আমরা এই মথুরাপুরবাসী, আমাদের কিছু হেভি ট্রিটমেন্ট নিতে হলেই হয় ডায়মন্ড হারবারে ছুটে যেতে হয়, আর না হলে কলকাতাতে যেতে হয়, সেখানে বেড পাই না, সেখান থেকে হয়তো হন্য হয়ে ঘুরতে হয়, বা অর্থের বিনিময়ে আমাদেরকে বেড পেতে হয়। এই সমস্যা সমাধানের জন্য আমরা আমাদের মৌলিক অধিকার যাতে ফিরে পাই, তার জন্য বারে বারে আমরা ভোট দিয়ে পার্লামেন্টে পাঠাচ্ছি। ভোট নেওয়ার আগে মিষ্টি মিষ্টি করে কথা বলছে, ভোট মিটে গেলে আমাদের আর অভিযোগের কথা, আমাদের আর চাওয়া পাওয়ার কথা কনসার্ন ডিপার্টমেন্টের মাধ্যমে, এই কনসার্ন ডিপার্টমেন্টকে পৌঁছে দেওয়ার জন্য লোকসভা বা বিধানসভার মধ্যে যাদেরকে আমরা ভোট দিয়ে পাঠালাম, তারা আমাদের কথা ভুলে যায়। হয় না ভাই? আপনারা ভোট দিয়ে পাঠালেন, আপনারা কৃষক, আপনারা যাতে মাসিক গড়াই বেশি হয়, কৃষকরা যাতে তাদের অভাব অভিযোগগুলো, সমস্যাগুলো যাতে সমাধান হয়, তার জন্য পার্লামেন্টে পাঠালেন। বিদায়ী এমপি সিএম জাটুয়া মহাশয় আপনাদেরা ভোট দিয়ে পার্লামেন্টে পাঠিয়েছিলেন। কৃষক বন্ধু যারা এখানে আছেন, আপনাদের জন্য তারা কটা কথা বলেছে, সেই রকম রেকর্ড কি তিনি দেখাতে পারবেন? পারবেন না।
আপনারা পার্লামেন্টে ভোট দিয়ে পাঠালেন।